Assalamu alaikum. Welcome to my presentation. My name is MD NAMUL HASAN NAIM and I am from the student of Batch 2 Advanced Content Writing Premium Course Writing Hive. And the topic of my presentation is about 5 tips to write a SEO friendly content. So what is generally SEO friendly content or the definition of SEO friendly content? আমার মতে SEO friendly content হচ্ছে এমন কন্টেন্ট যেটা সাধারণত সার্চ ইঞ্জিনে যখনই আমরা কোনো আর্টিকেল কন্টেন্ট যেটা আমরা সার্চ করলেই খুব ইজিলি পেয়ে যেতে পারি এবং এই ধরনের কন্টেন্ট যেটা সার্চ করলে সবসময় গুগল র্যাঙ্ক আপ করে এবং একদম প্রথম দিকে থাকে, তার মানে এটাকেই বলা হয় এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। এটাই হচ্ছে যেটার ডেফিনেশন। সো নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য 5 টিপস, যে কোন 5 টিপস এবং যেটার মাধ্যমে আমরা এরকম এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটাকে আমরা ভ্যালুয়েবল করতে পারি, ইউজফুল করতে পারি, আরও দুর্দান্ত যেটা করতে পারি। সো ফার্স্ট অফ অল, ডু এক্সটেন্সিভ রিসার্চ বিফোর রাইটিং এনিথিং। সো আমার মনে হয় যে কোনো বিষয়ে লেখার আগে রিসার্চ করাটা অত্যন্ত প্রয়োজন। আমরা যে বিষয়ে আমরা কন্টেন্ট লিখি না কেন, এটা তো হতে পারে কোনো প্রোডাক্ট নিয়ে, আবার কোনো বই নিয়ে বা কোনো ফ্রুটস নিয়ে, যে কোনো বিষয় যখন আমরা লিখবো বা যে টপিক আমাদের ক্লায়েন্ট আমাদের যখন দিবে, অবশ্যই এটা নিয়ে একটা পরিপূর্ণ রিসার্চের দরকার, যে এটা কীভাবে লিখলে আকর্ষণীয় হয়, এটা বেশি ক্যাপচার হয়, বা এটা দর্শক মানে পাঠক যারা বা ভিউয়ার্স যারা তাদের কাছে বেশি পৌঁছায়। সো এই জন্য উই নিড টু ডু আ প্রপার রিসার্চ। অ্যান্ড দ্য সেকেন্ড মেথড অর টিপস ইজ অ্যাবাউট ইন্টারেস্টিং টাইটেল। একটা ইন্টারেস্টিং টাইটেল অবশ্যই প্রয়োজন, কারণ টাইটেলটা দেখেই যারা ভিউয়ার্স যারা আছে তাদের আসলে বা রিডার্স যারা আছে তাদের যে একটা আগ্রহ জাগে যে আচ্ছা এই টাইটেলটা কী, এটা আমরা পড়ি। আর আমরা যদি এখানে পড়ি, যেমন আমি লিখলাম যে দ্য ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড এসইও গোলস অফ দ্য ওয়েবসাইট আর গ্রেটলি ইম্প্যাক্টেড বাই টাইটেলস। সো টাইটেল এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্যাচি অ্যান্ড ডিসক্রিপটিভ হেডলাইন বা টাইটেল যেটা এরকম হলে তখন দেখা গেছে যে রিডার্সরা খুব ইজিলি জিনিসগুলো ক্যাপচার করে থাকে, বা একটা টাইটেল দেখে আমরা একটু উৎসাহী হয়, আচ্ছা ব্যাপারটা কি একটু পড়ি, বা এই টাইটেল এবং টাইটেলটাকে আসলে কতটুকু ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ করতেছে, এটা একটা মানে বড় ফ্যাক্ট হয়ে যায় ব্লগ পোস্টের ক্ষেত্রে আর কি। And the third point is that keyword research, and we know that keyword is really too much essential for SEO writing. So একটা আসলে ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চগুলো তো আমরা দেখতে পারি যে আচ্ছা কোন কিওয়ার্ডটা আমরা দিতে পারি বা কোন কিওয়ার্ড ইউজ করতে পারি। যেহেতু আমরা রাইটিং হাইভের মাধ্যমে দেখছি যে এই কিওয়ার্ডটা আমরা কীভাবে ভালো করতে পারি, বা সাগর ভাই যেমন আমাদের বুঝাইলেন যে কিওয়ার্ডটা কোথায় গেলে পেতে পারি, কোথায় গেলে এই কিওয়ার্ডটা কোন ধরনের টুলস ইউজ করলে আসলে আমরা ভালো কিওয়ার্ড পেতে পারি, বা যে কিওয়ার্ড দিয়ে আমাদের লেখার র্যাঙ্ক হাই করবে, এগুলো আমরা পেতে পারি। সো কিওয়ার্ড রিসার্চ ইজ অলসো ভেরি এসেন্সিয়াল। আফটার দ্যাট, কন্টেন্ট কোয়ালিটি শুড বি অফ আ হাই লেভেল। এটাও আরেকটা ব্যাপার যে কন্টেন্টের কোয়ালিটিটা আসলে কেমন হওয়া প্রয়োজন। তা আমার মনে হয় যে যখনই আমরা লিখবো আসলে এটা হাই লেভেলের প্রয়োজন, কারণ লেভেলের একটা ব্যাপারই থাকে যে আসলে কোন লেভেল। এখন লো লেভেল হাই লেভেলের ব্যাপার আছে, তো এগুলা নিয়ে আসলে চিন্তা করার দরকার যে কোয়ালিটিটা ম্যাটার। যেমন আপনি যখন লিখতেছেন আপনার তো 10 জন থেকে একটু ভিন্নভাবে দেওয়ার দরকার। হাই কোয়ালিটি মানে যে অনেক লিখতে হবে সেটা নিশ্চয়ই না। হাই কোয়ালিটি মিনস সামথিং ভেরি লুক্রেটিভ, অর যেটা আসলে আপনার লেখার মানটা অন্যরকম নিয়ে যায় বা অন্য কোনো কিছু ভ্যারি করে আর কি। And the final tips of me is রেগুলার আপডেট কন্টেন্টগুলো আসলে রেগুলার প্রতিনিয়ত আপডেট করাটাও আসলে প্রয়োজন, কারণ আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেটা একই ধাঁচে না লিখে আপনার লেখা স্টাইল চেঞ্জ করা, বা যেমন আমি যখন এখানে লিখলাম যে even if the produced material that is interesting and very effective, you still need to update your website frequently with new blog entries. সো এই যে আপনি যে লিখবেন, আপনি এক ধাঁচে না লিখে আপনি নতুন কিছু লিখতে পারেন বা নতুন কিছু ট্রাই করতে পারেন। লাইক ইউ ক্যান রাইট অ্যাবাউট বুক রিভিউ, এরকম লিখতে পারেন। তারপর যে
এখানে আমি যেটা লিখলাম যে গুগল ডাজ দিস ইন অর্ডার টু গিভ ইউজার্স দ্য বেস্ট রেজাল্ট পসিবল ফর দেয়ার সার্চ আইটেমস। এরকম আমরা লিখতে পারি যেগুলো আসলে আমাদের কন্টেন্ট যেগুলো র্যাঙ্ক হাই করে, বা আমাদের কন্টেন্ট যাতে আরও এটা আমাদের মানে যারা ভিউয়ার্স বা আমার যারা ক্লায়েন্ট, যাতে আমাদের এটা যাতে ইভালুয়েশনের সুযোগ থাকে, ভালো কিছু যাতে হয় এরকম আর কি। So finally, এই টিপসগুলাই I think these tips are really much more helpful for the content writers as well as the clients. And that's all my presentation. Thank you so much, and assalamu alaikum.